যে বাংলাদেশের একমাত্র নির্বিঘ্নে চলার মাধ্যম হচ্ছে রেল। সেই রেল আজকে একটি আতঙ্কের নাম হিসেবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। আমরা আজকে বলতে চাই, আমাদের আশুগঞ্জ স্টেশন থেকে আখড়া রেল স্টেশন পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে আক্রমণটা হচ্ছে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, এইটা কোনো উদ্দেশ্যমূলক নাশকতা কিনা আপনারা যাচাই বাছাই করে দেখবেন, কারণ এইটার পেছনে উস্কানিদাতা থাকতে পারে। এই উস্কানিদাতাদেরকেও চিহ্নিত করতে হবে। এবং আমাদের আজকে যে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে, আশুগঞ্জ থেকে আখড়া পর্যন্ত বিভিন্ন সামাজিক সচেতনামূলক প্রোগ্রাম করতে হবে স্টেশন কেন্দ্রিক। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিরাপত্তা তাদেরকে নিশ্চিত করতে হবে। এই যে আইন আছে, রেলওয়ের যে আইন আছে, এই আইন প্রয়োজনে সংশোধন করে এই যে যারা রেলের উপরে বিল ছুটছে, আমরা দেখছি যে মলম পার্টি আছে, গামছা পার্টি আছে, এই ঘটনাগুলি ঘটে আছে। এবং রেলের যে কর্মকর্তা কর্মচারীরা আমরা বিভিন্ন সময় দেখেছি তারা মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। ট্রেনের মধ্যে থেকে গাঁজা উদ্ধার হচ্ছে, ফ্যান্সিডিল উদ্ধার হচ্ছে, ইয়াবা উদ্ধার হচ্ছে। তারা ওই ব্যবসাগুলো তারা ঠিক রাখছে, কিন্তু যাত্রীদের নিরাপত্তা তারা নিশ্চিত করছে না। যাত্রীদের জরিমানা তারা আদায় করার চেষ্টা করছে, কিন্তু যাত্রীদের নিরাপত্তার ব্যাপারটা তারা বেমূল্যে ভুলে যাচ্ছে। তাদের কিন্তু দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে যাত্রীদের নিরাপত্তা। আমরা এই জনপ্রিয় একটি ভ্রমণকে, রেলকে নিরাপদ এবং নিরাপদ মনে করি, কিন্তু আজকে কিন্তু রেলপথ আতঙ্কিত হয়ে যাচ্ছে। সে অত্যন্ত ভালো এবং আমাদের বন্ধুবর, সে অল্প কয়েকদিন হয়েছে আইনজীবী সনদ পেয়েছেন এবং গত 22 তারিখ ঢাকা থেকে আসার পথে তার শরীরের কাছাকাছি স্থানে পাথর নিক্ষেপের মাধ্যমে তার চোখ হারিয়ে ফেলেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করতে হবে। তাই আমি আপনাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশের গণমানুষের নেতা এবং বিএনপির কান্ডারি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে শ্যামলকে যাতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু সহযোগিতা করে তার জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরে নিতে ওনার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমি এই দাবি জানাতে চাই যে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত রেলের যে নিরাপত্তার দায়িত্বে আনসার বাহিনী আছে, অতি সত্বর এইখানে ডিউটি অবস্থায় রাখার জন্য আমি আবেদন জানাচ্ছি, যাতে রেলে এরকম দুষ্কৃতিকারীরা পাথর নিক্ষেপ করে অন্য আর কারোর জীবন যাতে নষ্ট না হয়। মানুষ রেলের মধ্যে পাথর নিক্ষেপ করে, এটা যে কতটুকু অমানসিক এবং অমানবিক কার্যক্রম এটা বলার ভাষা রাখে না। এরকম যারা করে তাদেরকে দ্রুত শাস্তির কামনা করছি। তাদেরকে যেন প্রশাসন কঠোর নজরদারি করে তাদের বিচার নিশ্চিত করে, অন্যথায় রেলের যাত্রা নিরাপদভাবে চলবে না এবং মানুষ কিন্তু এখানে রেল যাত্রার মধ্যে যে আস্থা আছে সে আস্থাটা হারিয়ে ফেলবে। সেটা আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের যে ফ্যামিলি আছে, আসলে যে এত বড় রেল লাইন, মাইলকে পর মাইল, অনেক বড় বিস্তৃত এলাকা, সেজন্য আমাদের ফ্যামিলি থেকে আমাদের বাবারা মানে গার্ডিয়ানরা যদি একটু সচেতন হইলে আমরা এই পাথর নিক্ষেপ রোধ করতে কিছুটা হলেও সম্ভব হব, যাতে তাদের ফ্যামিলি তাদের বাচ্চাদের তারা একটু গাইড করে যে আমরা এরকমের কে যে আহত হবে কেউ জানে না। হ্যাঁ, আমরা এটা চাচ্ছি যাতে আমরা গণসচেতনমূলক এবং আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এটাও আপনাদের সাহায্য চাচ্ছি। আপনারা যদি একটু আমাদের সাহায্য করেন এবং আপনারা এটা প্রচারণা করেন, যাতে একটা মানুষ সে নির্ভয়ে রেলে চলাচল করতে পারে।